আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো কর্মব্যস্ততার কারণে নিয়মিত ইউটিউবে ভিডিও দিতে পারতেছি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে যাই হোক, দীর্ঘদিন পর আবারও আপনাদের সামনে নতুন একটি টপিকস নিয়ে আমি এসেছি। আজকের টপিকসটি হচ্ছে কালারিং ফিডার। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কালারিং ফিডার নিয়ে। কিভাবে একটি সোয়েটারে কালারিং স্ট্রাইপ দেওয়া যায় সেই বিষয়টি আজকে আলোচনা করব। তো বন্ধুরা, কালারিং ফিডার এই শব্দটি হচ্ছে একটি বহুল ব্যবহৃত শব্দ। অর্থাৎ আমরা বিভিন্ন কালারের ফিডার কিভাবে সোয়েটারে অ্যাডজাস্ট করব, কিভাবে আমরা সোয়েটারে ইউজ করব, 3 কালার 4 কালার বা 5 কালার বা তারও বেশি কালার ফিডার কিভাবে আমরা সোয়েটার ইউজ করব বা বেশি কালার দিয়ে কিভাবে আমরা সোয়েটার তৈরি করব সেই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। তো আজকে আমরা বেসিক একটি বিষয় দেখব, সেটি হচ্ছে স্ট্রাইপের সোয়েটার, অর্থাৎ কালারিং স্ট্রাইপ দিয়ে কিভাবে সোয়েটার তৈরি করা হয় আমরা সেই বিষয়টি আজকে দেখব। যেমন আমি এখানে একটা পিকচার এনে রেখেছি। তো বন্ধুরা, আমরা এখানে একটি পিকচার দেখতে পাচ্ছি, সোয়েটারের পিকচার। তো এই সোয়েটারের পিকচারটি 3 কালার বিশিষ্ট। এখানে রয়েছে হোয়াইট কালার, ব্লু কালার এবং ব্রঞ্জ ব্রাউন কালার, অর্থাৎ ব্রাউন কালার বলতে পারি। সোয়েটারটির প্রোগ্রাম করতে গেলে আমাদের কয়টি ফিটার লাগবে? 3টি ফিটার লাগবে। এক কালার এখানে, এখানে এক কালার এবং এইখানে এক কালার, 3 কালার। তো এই 3 কালার ফিডার আমরা কিভাবে ইউজ করব সেই বিষয়টি আমরা আজকে দেখব। অথবা এর বেশিও যদি কালার ইউজ করতে চাই তাহলে আমরা কিভাবে ইউজ করব সেই বিষয়টি আমরা আজকে দেখব। সফটওয়্যারটি ওপেন করে নেই। ওপেন করার পর আমরা এখানে একটি সস নেব। 200 নিটেলের একটি সস, 200 নিটেল। এখানে 200 কসেস দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা সেভ করব। ফাইল, সেভ এস। আমরা যে কোনো জায়গায় সেভ করতে পারি, আমাদের যেখানে সুবিধা সেইখানে। আমরা এটাকে সস 1-এ সেভ করে দেব। এখানে সেভ করে দেব। সেভ করার পর আমরা এটা কম্পাইল দেব। বন্ধুরা, যারা আমার ভিডিও প্রথম থেকে দেখে আসতেছেন তারা অবশ্যই জানেন যে আমাদের ফিডারের ঘর কোনটি, অর্থাৎ আমরা কোন কলামে ফিডার বসাবো সেটি আমরা অনেকেই জানি। আমরা এই অপশন লাইনের 17 নম্বর কলামে যাব। এখানে 17 নম্বর কলাম ওপেন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে 17 নম্বর কলাম, অর্থাৎ 217। 217। এইখানে একটি কালার কোড রয়েছে, এটি হচ্ছে 5 কালার কোড। 5 নম্বর কালার কোড। তো এই কালার কোড হচ্ছে আমাদের ফিটারের কালার কোড। অর্থাৎ আমাদের এই 217 নম্বর কলামের পাশে যে কালার কোডগুলো থাকবে এইখানে, এই কলাম বরাবর, এগুলোই হচ্ছে আমাদের ফিডার। অর্থাৎ আমরা এখানে যতগুলো কালার দিব ততগুলো ফিডার হবে। যেমন আমাদের এখানে 5 নাম্বার রয়েছে, আমাদের ফিডার নাম্বার হচ্ছে 5। আমাদের 5 নাম্বার ফিডারে যে কালার ইয়ার্ন লাগিয়ে দিব মেশিনে, সেই কালারের সোয়েটার তৈরি হবে বা সেই কালারের সস তৈরি হবে। যেমন আমরা যদি এখন দেখি, ভার্চুয়াল যদি দেখি, আমরা 2টা ফিডার দেখতেছি এখানে ভার্চুয়ালে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 5। তো বন্ধুরা, এখানে 1 হচ্ছে ফিনিশ ইয়ার্নের ফিডার আর 5 হচ্ছে প্রোডাকশন ইয়ার্নের ফিডার। তো আমরা যদি কালার চেঞ্জ করে দিতে পারি, আমরা 5-এর কালার চেঞ্জ করে আমরা কি কালার দেব? ব্রাউন কালার দিতে পারি, ব্রঞ্জ ব্রাউন কালার দিয়ে দিতে পারি। আর আমরা এটা চেঞ্জ করে আমরা হোয়াইট কালার দিয়ে দিতে পারি ফিনিশ ইয়ার্নের জন্য। দিয়ে আমরা দেখবো কি অবস্থা সসটির। ভার্চুয়ালটা দেখে নিই একবার, দেখলে সুবিধা হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 1 নম্বর ফিটার যতদূর কাজ করেছে ততদূর ফিনিশিয়ান এবং সেখানে হোয়াইট কালার শো করেছে, কারণ আমরা ফিনিশিয়ানের কালার দিয়েছি হোয়াইট। আর বাকিটা যেটি রয়েছে এখানে মেরুন কালার এসেছে, এই মেরুন কালারটি হচ্ছে আমাদের প্রোডাকশন ইয়ার্নের কালার। তো বন্ধুরা, আমরা একটু আগে যে পিকচারটি দেখেছি সেটি একবার ফ্লো করে নেই, দেখে নেই। আমরা এখানে 3টি কালার দেখেছি। আমাদের রিপটুকু হয়েছে ব্রঞ্জ ব্রাউন কালার, অর্থাৎ ব্রাউন কালার বলতে পারি। এখানে ব্রাউন কালার, আমরা এখানে 4 নম্বর ফিটার দিব। এটাই মনে করি আমাদের ব্রাউন কালার। আমাদের রিপ হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত। এই আমরা এখানে 4 নম্বর ফিটার দিব। 5 নম্বর ফিটার আমরা মুছে দিলাম। 4। তো বন্ধুরা, আমরা এখানে 4 নম্বর ফিটার দিলাম। 4 নম্বরের পরে আমাদের রয়েছে ব্লু কালার, রয়্যাল ব্লু কালার। তো আমরা এই ব্লু কালারে আমরা দিব 3 নম্বর ফিটার দিব। কতটুকু দিব? যতটুকু আমাদের এখানে
দেখা যাচ্ছে মোটামুটি 10 কসেস আনুমানিক। আমরা 3 নাম্বার কালার কোড নেব। হ্যাঁ, এখান থেকে 3 নাম্বার, এই 10 কসেসে 20 রো। 20 রো দেওয়ার পর আমরা এরপরে দেবো হোয়াইট কালার। আমরা 4 কসেস দিতে পারি, 4 কসেস অথবা 2 কসেস দিতে পারি। 4 কসেসটা 2 কসেস দিয়ে দিই। এরপর আমরা আবার 20 কসেস দিব, অর্থাৎ 20 রো দিব 3 নাম্বার। 20 রো, এই 20 রো। দেওয়ার পর আমরা এই কালার কোডগুলোকেই রিপিট করে দেব। এগুলোই হচ্ছে আমাদের ফিডার। আমরা যখন মেশিনে এই সসটি ইনপুট করব তখন আমাদের এই ফিডারগুলো শো করবে। 3 নাম্বার, 5 নাম্বার, 4 নাম্বার ফিডারগুলো শো করবে। বন্ধুরা আমরা এখানে 5 নাম্বার দিতে পারি, 5 নাম্বার। বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4 নাম্বার দিয়েছি রিপে, অর্থাৎ আমাদের এই কালার, এই রিপের কালার। 3 নাম্বার দিয়েছি বডিতে, একটু বড় স্ট্রাইপটা জড়িয়েছে এখানে বড় স্ট্রাইপটা, হ্যাঁ এটা রয়্যাল ব্লু কালার। এবং 5 নাম্বার দিয়েছি হোয়াইট, এই হোয়াইটটি দিয়েছি এখানে। আর উপরে আবার এই রয়্যাল ব্লু কালারটা হচ্ছে 3 নাম্বার। এবং এরপরে আমরা দেব 4 নাম্বার। হ্যাঁ, এই যে বড় স্টেপটা, বড় স্টেপটা আমরা দিয়ে দিব 4 নাম্বার। কত দিব এখানে? দিতে পারি 40 রো, অর্থাৎ 20 কসেস দিতে পারি। হ্যাঁ, দিলাম। দেওয়ার পর আমরা এই কালারটুকুকে আমরা রিপিট করে দিব। এই ফিডারটুকুকে আমরা রিপিট করে দিব। কেন? আমাদের এইখান থেকে কিন্তু রিপিট, বারবার একই কালার এখানে এসেছে, তো আমরা এটাকে রিপিট করে দেব। রিপিট করার জন্য আমরা এই ম্যাট্রিক্স কপিকে নিব, এটাকে সিলেক্ট করে এখানে এভাবে ধরে আমরা এভাবে টানব, এই পর্যন্ত দিয়ে দিলাম। এখন আমরা প্রসেস দিব। প্রসেস দেওয়ার পর আমরা এটি ভার্চুয়াল দেখব। ভার্চুয়ালে যখন আমরা ক্লিক করলাম তখন এখানে আমাদের 4টি ফিডার শো করেছে। এখানে 1 নম্বর হচ্ছে ফিনিশ ইয়ার্ন, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর হচ্ছে প্রোডাকশন ইয়ার্ন। তো আমরা 3 নম্বরে দিয়েছিলাম রয়্যাল ব্লু কালার, আমরা এখানে রয়্যাল ব্লু কালার দিয়ে দিব। আমরা এই কালার দিতে পারি। 4 নম্বর দিয়েছিলাম ব্রাউন কালার, আমরা ব্রাউন কালার এখানে এইটা দিতে পারি। এবং 5 নম্বর দিয়েছিলাম হোয়াইট কালার, আবার 1 নম্বরে তাহলে চেঞ্জ করে দিই, এখানে এই কালার দিই। হ্যাঁ, ভালো লাগবে। বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কালারিং যে ফিডারগুলো ইউজ করেছি সেই কালারগুলো এখানে শো করতেছে। এখানে এটা হচ্ছে রিপ, তারপর হচ্ছে রয়্যাল ব্লু কালার, তারপরে হচ্ছে হোয়াইট কালার, আবার ব্লু কালার, আবার বডি কালার অর্থাৎ ব্রাউন কালার। তো এইভাবে আমরা অনেকগুলো ফিডার ইউজ করতে পারি, অর্থাৎ আমাদের মেশিনে যতগুলো ফিডার ক্যাপাসিটি রয়েছে আমরা ততগুলো কালার এখানে আমরা ইউজ করতে পারি। যেমন আমরা এখানে আরও ফিডার বাড়িয়ে দিতে পারি, এখানে আমরা 6 দিতে পারি। 6 দিতে পারি, এখানে 7 দিতে পারি। জাস্ট আপনাদেরকে একটু আইডিয়া দিচ্ছি। আমরা 8ও দিতে পারি, যদি প্রয়োজন হয় আমরা 8 দিতে পারি। কারণ 8 নম্বর ফিডার আমাদের রয়েছে, 8 নম্বর ফিডার রয়েছে, 8 দিতে পারি। আমরা যে ফিডারগুলোকে ইউজ করলাম 1 থেকে 8 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8, এই 8টি ফিডার হচ্ছে আমাদের লেফট সাইডে। আমরা এটিকে দেখব। আমরা এখানে এই অপশনটাকে ক্লিক করব, ইয়ার্ন ফিডার ইনিশিয়াল পজিশন সেটিং। এইখানে আমাদের লেফট সাইডে ফিডার হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত, অর্থাৎ আমাদের মেশিনের লেফট সাইডে যে ফিডারগুলো থাকবে সেগুলো হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত। আবার 11 থেকে 18 পর্যন্ত যে ফিডারগুলো রয়েছে এগুলো হচ্ছে রাইট সাইডে। আমাদের যদি আরও ফিডারের প্রয়োজন হয়, যেমন আমরা 8 পর্যন্ত এখানে দিয়ে দিয়েছি, আর আমাদের লেফট সাইডে কোনো ফিডার স্ট্রোক নেই, তো আমরা আরও ফিডার ইউজ করতে পারি রাইট সাইড থেকে। আমরা রাইট সাইড থেকে 11 দিতে পারি, 11 দিতে পারি, 12 দিতে পারি, 13 দিতে পারি। এভাবে 13 দিতে পারি, এইভাবে আর কি। আমরা এটাকে প্রসেস দেই। দেখেন এখানে কিন্তু অনেকগুলো ফিডার চলে এসেছে, আমরা দেখে নিই। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে আমরা যতগুলো ফিডার ইউজ করেছি, এখানে যতগুলো কালার ইউজ করেছি ততগুলো কালারই এখানে শো করতেছে।
এই ভার্চুয়ালি আমরা দেখতে পাচ্ছি। আমরা এই প্রত্যেকটি ফিডারে আলাদা আলাদা ইয়ার্ন ইউজ করলে আলাদা আলাদা কালার হয়ে যাবে। হ্যাঁ, বিভিন্ন কালারের ইয়ার্ন যদি আমরা প্রতিটি ফিডারে লাগিয়ে দিই, হ্যাঁ, ডিফারেন্স কালার, তাহলে আমাদের এই সসটিও ডিফারেন্স কালারের হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের স্ট্রাইপ কালার ফিডারের আলোচনা। তো বন্ধুরা, যে মেশিনে যতগুলো ফিডার রয়েছে সেই মেশিনে ততগুলো কালার আমরা ইউজ করতে পারবো। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।